সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দর্শনে আলোচিত স্কুল শিক্ষিকার বাসায় যে স্বর্ণ চুরি ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আপনারা দেখছেন কিছু মালামাল উদ্ধার এবং সেই ঘটনায় আটককৃত 4 জন চোর এবং এর সাথে জড়িত যে ঘটনায় যে আলামত পুলিশ উদ্ধার করেছে। আলামত উদ্ধার হয়েছে, আলামত যদিও স্বর্ণ এগুলো গলিয়েছে। সম্ভবত এই স্বর্ণগুলো নেওয়ার পরে এটা গলিয়ে এরকম দানা করছিল না। বিস্তারিত দর্শনা থানা ওসির মুখ থেকে শুনব। তার থেকে আপনারা দেখেন একজন নারী এবং 3 জন পুরুষ এই ঘটনার সাথে সম্পৃক্ত, এর সাথে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শনার আছে আর বাইরেরও বাড়িতে আছে। আচ্ছা, সবাই ঘটনাটা কি কি ঘটনাটা আমাকে দিয়ে বেচা তুই কি বলতে যাচ্ছিস? মানে তোকে দিয়ে বেচাইছি। আচ্ছা ঠিক আছে, ওটা আস্তে আস্তে এই দুজনে বেঁচে বসে আমার উল্টা স্বর্ণ মানে এই চাপ দিয়ে বসেন তো ভাই, আপনারা দিক চাপ দেখছেন এই চোরাচালানের স্বর্ণ যে চুরি হয়েছিল সেই চোরদের নিয়ে এখন আদালতে যাচ্ছে। আরও বিস্তারিত জানতে আমরা দর্শনা থানার অফিসার ইনচার্জ তার সাথে কথা বলবো। তিনি আমাদের এই বিষয়ে আরও ব্রিফ করবেন। দর্শনায় খুব আলোচিত যে চুরিটা মঞ্জুরানী ঘোষের বাসায়, যেখানে প্রায় 21 ভরি স্বর্ণ এবং অন্যান্য টাকা পয়সা মালামাল লুট হয়ে গেছে। এই ব্যাপারে পুলিশের যে তৎপরতা আমরা দেখছি, সেই জায়গা থেকে আজকে বেশ কয়েকজন আটক করা হয়েছে। এবং এই মামলার অগ্রগতি সম্পর্কে যদি বলতেন। মামলার অগ্রগতি হচ্ছে, গত 14 তারিখে স্কুল শিক্ষিকা মঞ্জুরানীর বাসায় দিনের বেলায় চুরি হয়। আমরা সংবাদ পেয়ে সেখানে ছুটে যাই, আমি নিজেই যাই সঙ্গী অফিসার কোচ সহ। এরপর তারা এজাহার দায়ের করলে আমরা মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য সংগ্রহ সহ অভিযান পরিচালনা করতে থাকি। সর্বশেষ গতকাল আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি যে ইসলাম নামে আসামি এই কাজে অংশগ্রহণ করেছিল। তার ভিতরে ইসলাম ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারাতে পালাই আছে। তখন আমরা সেখানে অভিযান চালাই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার স্বীকারোক্তি যে তার কাছে 2টা আংটি ছিল, আংটি সে বিক্রি করছে অর্ণব নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর নিকট। অর্ণব কিনে নেয়। অর্ণব কেনার পরে
তাপসের নিকট আবার সে বিক্রি করে দেয়। এখন অর্ণব এবং তাপস যেহেতু এই মামলার চোরাই মাল ক্রয় বিক্রয় করার কাজে জড়িত, আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসছি। এ পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্তই। বাকি মালামাল উদ্ধারের ব্যাপারটাই আপনাদের কি অবস্থা আছে? উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আমরা অভিযান অব্যাহত রাখছি। এই পর্যন্ত কয়জন আটক করলেন এই চুরি মামলা? এই পর্যন্ত এই চুরি মামলায় 5 জনকে